সৃষ্টির শুরু থেকে মানুষ নিজেকে রক্ষা করার জন্য কত কিছুই না তৈরি করেছে। কিন্তু আপনি কি কখনো এমন কোনো স্থাপত্যের কথা শুনেছেন যা তৈরি করতে খরচ হয়েছে 10 লক্ষ মানুষের প্রাণ? চীনের মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল অফ চায়না, পাহাড়ের বুক চিরে চলে যাওয়া 13,000 মাইলের এই বিশাল দেওয়ালকে মহাকাশ থেকেও দেখা যায়। পর্যটকদের কাছে এটি বীরত্বের প্রতীক, কিন্তু ইতিহাসের পাতায় এটি পৃথিবীর দীর্ঘতম কবরস্থান। আজ আমরা এই পাথুরে দেওয়ালের ভেতরে সেই অন্ধকার সত্যিটা জানব, যা শুনলে আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে। কেন এই প্রাচীরের প্রতিটি ইঁটে আজও মানুষের হাহাকার শোনা যায়? কেন বলা হয় এই প্রাচীরটি ইঁট দিয়ে নয়, বরং মানুষের হাড় দিয়ে তৈরি? চলুন আজ ফিরে যাই 2000 বছর আগের সেই রক্তাক্ত ইতিহাসে। আজ থেকে প্রায় 2200 বছর আগে চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি চাইলেন এমন এক দেওয়াল বানাতে যা চীনকে বাকি পৃথিবী থেকে আলাদা করে দেবে। উত্তরের মঙ্গল দস্যুদের হাত থেকে বাঁচতে তিনি শুরু করলেন এক দানবীয় কর্মযজ্ঞ। কিন্তু এত বিশাল প্রাচীর বানাবে কে? সম্রাট আদেশ দিলেন রাজ্যের সব কয়েদি, কৃষক, এমনকি সাধারণ মানুষদেরও এই কাজে যোগ দিতে হবে। হাজার হাজার মানুষকে শেকল দিয়ে বেঁধে টেনে আনা হলো এই দুর্গম পাহাড়ে। তাদের কোনো স্বাধীনতা ছিল না, ছিল না কোনো বিশ্রাম। বলা হয় যারা কাজ করতে অস্বীকার করত তাদের জ্যান্ত কবর দেওয়া হতো। সম্রাট কিন শি হুয়াংয়ের কাছে মানুষের জীবনের চেয়ে পাথরের দেওয়ালের দাম অনেক বেশি ছিল। আপনি কি কল্পনা করতে পারেন আপনার চোখের সামনে আপনার আপনজন পাথরের ভার সইতে না পেরে লুটিয়ে পড়ছে, আর তার উপর দিয়েই গেঁথে দেওয়া হচ্ছে পরের পাথরটি? এই মহাপ্রাচীর নির্মাণের সময় আবহাওয়া ছিল চরম নিষ্ঠুর। শীতের রাতে যখন হাড় কাঁপানো বাতাস বইত, তখন পাতলা কাপড় পরা শ্রমিকরা একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ত। কিন্তু তাদের সৎকারের জন্য কোনো জায়গা ছিল না। ইতিহাসবিদদের মতে কাজ করার সময় কোনো শ্রমিক মারা গেলে তার দেহ আলাদা করে কোথাও নেওয়া হতো না, বরং সেই শ্রমিকের দেহটিকেই প্রাচীরের গর্তে ফেলে দিয়ে উপর থেকে কাদা আর পাথর দিয়ে ভরাট করে দেওয়া হতো। ভাবুন একবার, যে দেওয়ালের উপর দাঁড়িয়ে আজ পর্যটকরা সেলফি তোলেন, সেই দেওয়ালের ভেতরেই হয়তো ঘুমিয়ে আছে কোনো এক বাবার দেহ, যে তার ছোট্ট বাচ্চার মুখটা শেষবার দেখার সুযোগ পায়নি। কোনো এক স্বামীর দেহ, যার স্ত্রী আজও পথ চেয়ে বসে আছে তার ফেরার আশায়। এজন্যই একে বলা হয় দ্য লংগেস্ট সেমেটারি অন আর্থ, বা পৃথিবীর দীর্ঘতম কবরস্থান। প্রতিটি মাইল তৈরিতে প্রাণ গেছে হাজার হাজার মানুষের। এত নিষ্ঠুরতার মাঝেও একটি অবাক করা বিষয় আছে। আজ থেকে 1000 বছর আগে তো সিমেন্ট ছিল না, তাহলে এই বিশাল দেওয়াল আজও ভাঙেনি কেন? গবেষণা করে দেখা গেছে প্রাচীন চীনা প্রকৌশলীরা এক অদ্ভুত আঠা আবিষ্কার করেছিলেন। তারা স্টিকি রাইস বা আঠালো চালের গুঁড়োর সাথে চুন মিশিয়ে এক ধরনের সুপার গ্লু তৈরি করেছিলেন। এটি পাথরের সাথে এমনভাবে মিশে যেত যে বড় বড় ভূমিকম্পেও এটি ফাটল ধরত না। কিন্তু এই চালের পেছনেও আছে করুণ ইতিহাস। যখন হাজার হাজার টন চাল এই দেওয়াল বানাতে ব্যয় হতো, তখন রাজ্যের সাধারণ মানুষ এক মুঠো ভাতের জন্য না খেয়ে মারা যেত। অর্থাৎ প্রাচীরটি একদিকে মানুষের হাড় দিয়ে ভরাট করা হয়েছে, আর অন্যদিকে মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে তৈরি করা হয়েছে। চীনের লোককথায় একটি গল্প আজও সবার চোখে জল এনে দেয়। সেটি হল ম্যাং জিয়াং নুর গল্প। তার স্বামীকে বিয়ের কয়েকদিন পরেই ধরে নিয়ে যাওয়া হয়েছিল প্রাচীর বানাতে। স্বামী না ফেরে ম্যাং জিয়াং নু 100 মাইল পায়ে হেঁটে প্রাচীরের কাছে আসেন। সেখানে এসে তিনি জানতে পারেন তার স্বামী মারা গেছেন এবং তার দেহ এই প্রাচীরের নিচেই কোথাও চাপা পড়ে আছে। এই খবর শুনে ম্যাং জিয়াং নু এতটাই কেঁদেছিলেন যে তার কান্নার শব্দে প্রাচীরের একটি বিশাল অংশ ধসে পড়ে এবং তার স্বামীর কঙ্কালটি বেরিয়ে আসে। আজকের গ্রেট ওয়াল হয়তো আমাদের কাছে এক বিস্ময়কর স্থাপত্য, কিন্তু এর প্রতিটি পাথরের আড়ালে লুকিয়ে আছে এক একটি পরিবারের কান্না, এক একটি স্বপ্নভঙ্গের গল্প। যখনই আমরা এই বিশাল প্রাচীর দেখি, আমাদের মনে রাখা উচিত এটি কেবল পাথর আর ইটের সমষ্টি নয়, এটি লক্ষ লক্ষ নাম না জানা মানুষের আত্মত্যাগের এক বিশাল স্মৃতিস্তম্ভ। বন্ধুরা, মানুষের তৈরি এই বিষয় নিয়ে আপনার কি মনে হয়? এই নিষ্ঠুর ইতিহাস কি আপনি আগে জানতেন? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল অজানা জগৎ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।